জাকির, আমাদের দর্শকরা এতক্ষণ আপনার মুখে ৭০টা বড় গুনাহের কথা শুনলেন। এখন এটা কি বলবেন যে একজন কি পুরস্কার পেতে পারে যদি এই গুরুতর পাপগুলো থেকে বিরত থাকে সারা জীবন ধরে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৩১, যে যদি তোমাদেরকে যা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর সেগুলো থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের লঘুতর পাপগুলো মোচন করে দেবেন এবং সম্মানজনক স্থানে তোমাদের দাখিল করবেন। তার মানে যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছোট ছোট পাপগুলো সব মুছে দেবেন। তার মানে আপনাকে বেহেশতে জায়গা দেবেন। আল্লাহ এটা আবার বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর ৪২ আয়াত নম্বর ৩৭। আল্লাহ বলেছেন যে যদি তোমরা বিরত থাকো গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, এবং তারা যখন কারো উপর রেগে যায় কিন্তু তারপরও ক্ষমা করে, এখানে বলা হচ্ছে তাদের কথা যারা বেহেশতে যাবেন। এরপর পবিত্র কোরআনে আছে সূরা নাজম অধ্যায় নম্বর ৫৩ আয়াত নম্বর ৩২, যদি তুমি বিরত থাকো গুরুতর পাপ থেকে, বড় গুনাহ থেকে ও অশ্লীল কার্যকলাপ থেকে, আর যদি তখন ছোটখাটো অপরাধ করো, ছোট গুনাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। তার মানে যদি আপনি বড় গুনাহ থেকে বিরত থাকেন আর তারপরও যদি ছোটখাটো অপরাধ করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনি বেহেশতে যেতে পারবেন। একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ১ হাদিস নম্বর ৪৫০, বলা হয়েছে যে দিনের ৫ ওয়াক্ত নামাজ আর এক শুক্রবারের নামাজ থেকে পরের শুক্রবারের নামাজ আর এক রমজান থেকে পরের রমজান, এ সময় আপনি পাপ থেকে মুক্ত হতে পারেন যদি এ সময় কোনো গুরুতর পাপ না করেন। তার মানে যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন আর দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়লেন, এক শুক্রবার থেকে পরের শুক্রবারের নামাজ, এক রমজান থেকে পরের রমজান, আপনার সব গুনাহ ক্ষমা করা হবে যদি আপনি বড় গুনাহ থেকে বিরত থাকেন। যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, ইনশাআল্লাহ আপনি বেহেশতে যেতে পারবেন। মাশাআল্লাহ, তাহলে তো বিরত থাকার ভালো কারণ পাওয়া গেল। এখন আমাদের অনুষ্ঠানের বাকি সময়টাতে আর পরের পর্বগুলোতেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিছু গুরুতর পাপ নিয়ে আলোচনা করতে। যদিও ৭০টার সবগুলো আলোচনা করার সময় আমরা এখানে পাবো না, আরও চেষ্টা করব এই পাপগুলো থেকে বিরত থাকার কিছু পথ বাতলে দিতে।